City Today News। आसनसोल सीबीआई अदालत में आरोप गठन नहीं, अगली सुनवाई 25 नवंबर को। कोयला तस्करी मामले में आज आसनसोल सीबीआई अदालत में सुनवाई हुई, लेकिन आरोप गठन की प्रक्रिया पूरी नहीं हो पाई। इस महत्वपूर्ण मामले में कुल 50 आरोपित शामिल हैं। इनमें से एक आरोपित देश छोड़कर फरार हो चुका है, जबकि एक अन्य की मृत्यु हो चुकी है, जिससे अब कुल 48 आरोपित बचे हैं। आज की सुनवाई के दौरान 48 में से 2 आरोपित अदालत में उपस्थित नहीं हो सके। उनकी अनुपस्थिति के कारण आरोप गठन की प्रक्रिया को आज पूरा नहीं किया जा सका। अदालत ने इसे गंभीरता से लेते हुए अगली सुनवाई सोमवार को तय की है, ताकि आरोप गठन की प्रक्रिया पूरी की जा सके। 25 नवंबर को सभी आरोपितों को अदालत में उपस्थित होने का आदेश है। अदालत ने सभी आरोपितों को 25 नवंबर को आसनसोल सीबीआई अदालत में उपस्थित होने का निर्देश दिया है। उम्मीद की जा रही है कि उस दिन आरोप गठन की प्रक्रिया पूरी की जाएगी, जिससे मामले की आगे की कार्रवाई का मार्ग प्रशस्त हो सकेगा। आज के प्रसिक्यूशन चार्ज प्रपोज करलो बोलते तारा कोर्ट के बोललो जे तारा प्रपोज करছে যে এই সেকশনে চার্জ ফ্রেম হোক। তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল, সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন জজ সাহেব শুনবে, তারপর ডিসাইড করবে চার্জটা। তো কতজনের নাম মানে 27 জন? সবাই আজকে 2 জন অ্যাবসেন্ট ছিল, তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল, বাকি সবাই প্রেজেন্ট ছিল। ক্যাটাগরি কি করা হয়েছে চার্জ ফ্রেম গঠনের জন্য? ক্যাটাগরি না, মানে কোন কোন ক্লাস, যেমন পাবলিক সার্ভেন্ট একটা, কোম্পানিজ একটা, ইন্ডিভিজুয়াল একটা, এইভাবে কোন কোন ক্লাস্টার এগেনস্টে কী কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করলো। আজকে চার্জ ফ্রেম গঠন হলো না, চার্জ গঠন হলো না। এবার আমাদের যা বক্তব্য এই প্রপোজ চার্জটার রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো, তারপর জজ সাহেব ডিসাইড করবে যে কী চার্জ ফ্রেম করবেন। না, আপনারা আইনজীবীর কাছে, বিচারকের কাছে সময় চেয়েছেন যে বক্তব্য পেশ করার জন্য। হ্যাঁ, যে আমাদের যা বক্তব্য এই প্রপোজড চার্জের এগেনস্টে সেটা আমরা সোমবার বলবো। আচ্ছা, ওই ফেরার নিয়ে ওইকে নিয়ে 2 জন নাকি ও আলাদা 2 জন? না না, ফেরার যারা তাদেরটা তো ফাইল হয়ে গেছে, যারা প্রেজেন্ট আছে, যারা ট্রায়াল ফেস করছে তাদের, হ্যাঁ, তাদের মধ্যে 2 জন অপশন। সাইড ধর না, চলো দাদা, কি হলো আজকে ডেটটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে 2 জন আসেনি, একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি, আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছিলেন আজ আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কি চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমাফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন, আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক, এবং যেটা আইনে পারমিসেবল 240 অফ দি সিআরপিসি যেটা পারমিসেবল, সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন, পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠন হওয়ার কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি 2 ভাগে? না, ভাগের মধ্যে ভাগ আছে, যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ, আর লালা আর একটা ভাগ, এইভাবে ভাগ করা হয়েছে কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। ঠিক আছে, নমস্কার।